ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 4, 5, 6 4 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের 4 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো এবং নেক্সট পার্টে আমি তোমাদের 7 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আচ্ছা, 4 অঙ্কগুলো কি বলেছে দেখো। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। তো এখানে 3টা অঙ্ক আছে, সূত্রের সাহায্যে আমাদের গুণ করতে হবে। তো দেখো, তো এখানে তোমাদের এই সূত্রটা জানতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলে? এই সূত্রটা তোমাদের অবশ্যই জানতে হবে। চলো 1 নম্বর অঙ্কটা দেখি কি আছে। সি প্লাস ডি আর সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো দেখো বন্ধুরা, এখানে সিকে আমরা যদি এ ভাবি আর ডিকে আমরা যদি বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে সি মাইনাস বি, বি বলতে ডি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যা আছে তাই। এবার এখানে লক্ষ্য করো, এখানে আমরা যদি সি স্কোয়ারকে এ ভাবি আর ডি স্কোয়ারকে আমরা যদি বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি। দেখো, এ প্লাস বি এ মাইনাস বি যা, এ মাইনাস বি এ প্লাস বিও তা। এটা আগে পিছিয়ে লেখা যায়, ঠিক আছে? তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কে? এ বলতে হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে এ, এই যে এ লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে এই যে এটা ডি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এই যে বি তার স্কোয়ার। বুঝলে? ক্লিয়ার? এবার তোমরা মনে রাখবে যে ব্র্যাকেটের ভিতরে সূচক আর বাইরের সূচক গুণ হয়, ঠিক আছে? এই যে এটা গুণ হবে, তো এক্স টু দি পাওয়ার কত হবে? 4 হবে। তো এখানে কি হবে? সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। বুঝলে? এটাই অ্যান্সার। কেমন? তো এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 1 মাইনাস 3x স্কোয়ার 1 প্লাস 3x স্কোয়ার, তারপরে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তো দেখো, এখানে আমরা 1কে যদি এ ভাবি আর 3x স্কোয়ারকে যদি আমরা বি ভাবি, তাহলে এখানে একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? তো এখানে এ বলতে কি? এ বলতে 1 তার স্কোয়ার মাইনাস বি, বি বি বলতে 3x স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস এই যে বি তার স্কোয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে? আর এদিকে কি আছে? 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। কেমন? তো দেখো, 1-এর বর্গ 1 আর 3-এর বর্গ কত হবে? 3-এর বর্গ 9 আর এক্স টু দি পাওয়ার কী হবে? 4 হবে। তোমাদের তো বললাম যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার, ব্র্যাকেটের বাইরের পাওয়ার কী হয়? গুণ হয়। বুঝলে? তাহলে এটা কী হবে? এক্স টু দি পাওয়ার 4 হবে আর 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। ঠিক আছে? এবার দেখো, এখানে কি করব? 1কে এ ভাববো আর 9x টু দি পাওয়ার 4কে বি ভাববো। তাহলে 1কে যদি আমরা এ ভাবি আর 9x টু দি পাওয়ার 4কে আমরা যদি বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? এ বলতে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস বি, বি হচ্ছে 9x টু দি পাওয়ার 4, এই যে বি তার স্কোয়ার। কেমন? 1-এর বর্গ 1 বিয়োগ এই বর্গটা কি? 9ও পাবে, এক্স টু দি পাওয়ার 4ও পাবে। তো 9-এর বর্গ কত হবে? 81 আর এক্স টু দি পাওয়ার 4 আর বাইরে স্কোয়ার, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 8 হবে। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 8। বুঝলে? তো মনে রাখবে, যেমন ধরে নাও এভাবে লিখছি এক্স ওয়াই জেড, ব্র্যাকেটের বাইরে যদি আমরা এভাবে স্কোয়ার বসাই, তাহলে কি হবে? স্কোয়ারটা সবাই পাবে, এক্সও পাবে, ওয়াইও পাবে, জেডও পাবে। বুঝলে? তাহলে অ্যান্সার কত পেলাম? 1 মাইনাস 81 এক্স টু দি পাওয়ার 8। এটাই অ্যান্সার। বুঝলে?
আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে। এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। দেখো এখানে এ স্কোয়ারকে যদি আমরা এ ভাবি আর বি স্কোয়ারকে আমরা যদি বি ভাবি, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝলে? তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভালোভাবে ফলো করবে। এ বলতে স্কোয়ারকে ভাববো, আর বি বলতে আমরা বি স্কোয়ারকে ভাববো। ঠিক আছে? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে হচ্ছে তোমার এটা এ স্কোয়ার, তার স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস এই যে বি তার স্কোয়ার। বুঝলে? সেকেন্ড ব্র্যাকেট, এদিকে যা আছে তাই থাকবে। এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। বুঝলে? এবার তোমাদের বললাম ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়, তো এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, আর এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। কেমন? এবার এখানে লক্ষ্য করো, এখানে এ বলতে আমরা এ টু দি পাওয়ার 4কে ভাববো, আর বি বলতে বি টু দি পাওয়ার 4কে ভাববো। কেমন? তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই তো? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এ টু দি পাওয়ার 4 এ তার স্কোয়ার, মাইনাস বি, বি বলতে বি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলে? এবার এটা যা আছে তাই, এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, আর এটা কি আছে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। বুঝলে? এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে এ বলতে এবার আমরা ভাববো এ টু দি পাওয়ার 8কে, আর বি বলতে ভাববো বি টু দি পাওয়ার 8কে। কেমন? তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ বলতে এ টু দি পাওয়ার 8 এ স্কোয়ার মাইনাস বি, বি বলতে হচ্ছে বি টু দি পাওয়ার 8 বি টু দি পাওয়ার 8 তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এ টু দি পাওয়ার 8 তার স্কোয়ার, বি বলতে বি টু দি পাওয়ার 8 তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলে? এবার বাইরে পাওয়ার ভিতরে পাওয়ার গুণ হবে, এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16, এটাই অ্যান্সার। বুঝলে? এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করবে। 5 অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তো তোমরা মনে রাখবে, যখনই তোমাদের বীজগাণিতিক সংখ্যামালা গুণফল রূপে প্রকাশ করতে বলবে, তখন কিন্তু তোমাদের এই সূত্রটা পড়বে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝলে? এটা একটা সংখ্যামালা, এটা একটা সংখ্যামালা, দুটো সংখ্যামালা কি গুণ হিসাবে আছে, তাই না? তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু তোমাদের তখন লাগবে। ঠিক আছে? আচ্ছা চলো 5 1 নম্বরটা দেখা যাক কি আছে। 16 সি টু দি পাওয়ার 4 মাইনাস 81 ডি টু দি পাওয়ার 4। ঠিক আছে? তো এখানে প্রথমে আমরা কি করব বন্ধুরা, প্রথমে আমরা এ স্কোয়ার বানাবো, তারপর বি স্কোয়ার বানাবো। কেমন? তো এ স্কোয়ার কীভাবে বানাবো দেখো, এখানে কত আছে 16, 16 বর্গমূল 4, সি টু দি পাওয়ার 4 আছে, তো তো এখানে লিখব সি স্কোয়ার। এবার এভাবে ব্র্যাকেট দিয়ে বাইরে দিব স্কোয়ার। তো এবার লক্ষ্য করো তো, 4 বর্গ 16 হলো, আর এখানে সি স্কোয়ার বাইরে স্কোয়ার। তোমাদের কি বললাম, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, সি টু দি পাওয়ার 4 হলো, হলো কি হলো না? মাইনাস 81 বর্গমূল 9 ডি স্কোয়ার, আর ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। দেখো 9 বর্গ 81, ডি স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে কি হবে? ডি টু দি পাওয়ার 4 হবে।
বুঝলে? তো এ স্কোয়ার আর বি স্কোয়ার কিন্তু বানানো হয়ে গেল। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কি বোঝায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তো এ প্লাস বি, এ বলতে এখানে 4c² এটা হচ্ছে এ, কেমন? প্লাস বি, বি হচ্ছে 9d², এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে তোমার 4c² মাইনাস বি, বি হচ্ছে তোমার 9d², এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেমন? তো এখানে ভালো করে লক্ষ্য করো, সামনে যেটা আছে থাক, এটা যা আছে থাক, এখানে একটা সূত্র বানানো যাবে আবার, আবার এইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এইভাবে আসবে, ঠিক আছে? 4c², তো 4-এর বর্গমূল 2 আর সি ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, 2-এর বর্গ 4c² মাইনাস 3d তার স্কোয়ার, 3-এর বর্গ 9d², এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, কেমন? এবার দেখো, এটা যা আছে থাক, এটার কোনো কাজ নেই, ঠিক আছে? এটা কোনো কাজ নেই, কাজ এখানে আছে। তো 2c-কে এ ভাবো না, 2c এ আর 3d-কে বি ভাবো, তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে কি? এ বলতে হচ্ছে 2c প্লাস বি, বি বলতে 3d, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 2c মাইনাস বি, বি হচ্ছে 3d, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝলে? এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, তিনটা বীজগাণিতিক সংখ্যামালার এই যে ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, তো এখানে বীজগাণিতিক সংখ্যামালাগুলো কী হিসাবে আছে? গুণফল রূপে আছে, বুঝলে? এভাবেই তোমাদের প্রকাশ করতে হবে, কেমন? চলো এবার 2 নম্বরটা দেখা যাক কি আছে। 2 নম্বরটা আছে p⁴ q⁴, আর মাইনাস r⁴ s⁴, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করো, এখানে কি করব দেখো, p² q² ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার, দেখো তো এটা সমান এটা হলো কি না, একটু ভেবে দেখো। স্কোয়ার বাইরে স্কোয়ার, p⁴ q² বাইরে স্কোয়ার q⁴, ঠিক এভাবেই এটা হবে, আর স্কোয়ার s² বাইরে স্কোয়ার, এটাকে বলা হয় হোল স্কোয়ার, ঠিক আছে? তো r⁴ s⁴, তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এ বলতে আমরা ভাববো p² q²কে, আর বি বলতে ভাববো r² s²কে, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ বলতে এই যে p² q² হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে r² s², এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে তোমার এটা p² q², এ মাইনাস বি, বি হচ্ছে তোমার r² s², বুঝলে? এটা স্কোয়ার, ঠিক আছে? কেমন? এবার সামনে যা আছে থাক, p² q² প্লাস r² s², যা আছে থাক, এখানে আরেকটা ফর্মুলা আসবে, কিভাবে আসবে দেখো, pq হোল স্কোয়ার rs হোল স্কোয়ার, দেখো তো এটা আসলো কি না, আসলো কি না দেখো, p² q² r² s², বুঝলে? তো এখানে একটা ফর্মুলা হলো, সামনেটা যা আছে থাক, এটা যা আছে তাই লিখবো। তো এখানে একটা ফর্মুলা হলো, কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে এটা pq, এ প্লাস বি, বি হচ্ছে rs, এ মাইনাস বি, এ হচ্ছে তোমার pq মাইনাস বি, বি হচ্ছে rs, তিনটা বীজগাণিতিক সংখ্যামালা কি গুণ, গুণ হিসাবে আছে, গুণফল রূপে আছে, এটাই অ্যান্সার, কেমন? এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 81 মাইনাস x⁴, আচ্ছা 81 এভাবে লিখতে পারি 9-এর বর্গ, আর x⁴কে এভাবে লিখতে পারি ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, বুঝলে? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে 9কে ভাববো, আর বি বলতে x² ভাববো, ওই যে এটাকে সবসময় ব্র্যাকেটের ভিতরেরটাকে এ ভাববে, এ বি ভাববে, ঠিক আছে? তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, বুঝলে? তো প্লাসেরটা যা আছে তাই থাক, আর এটা আমরা লিখতে পারি 3² মাইনাস x², বুঝলে? তো এটা থাক 9 প্লাস x², এখানে a² মাইনাস বি স্কোয়ার হলো,
এ বলতে 3, বি বলতে এক্স, তাই না? এখানে এ বলতে 3কে ভাববো আর বি বলতে এক্সকে ভাববো, কেমন? তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। বুঝলে? এটাই অ্যান্সার। এবার 4 নম্বরটা দেখো কি আছে, 625 বিয়োগ এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। আচ্ছা, 625-এর বর্গমূল কত বন্ধুরা? 625-এর বর্গমূল হচ্ছে 25। আমি যদি 25-এর বর্গ করি তাহলে 625 হবে। বুঝলে? মাইনাস আছে মাইনাস, এটাকে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার, তার বাইরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখানে এ বলতে কাকে ধরবো? এ বলতে 25কে ধরবো, আর বি বলতে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারকে ধরবো। এই যে এটাকে বি ধরবো, এটাকে এ ধরবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ হচ্ছে 25 প্লাস বি, বি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 25 মাইনাস বি হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে বি। বুঝলে? এখানে দেখো এটা যা আছে থাক, 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি 5-এর বর্গ মাইনাস এ বি তার বর্গ, এভাবে লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। যখন আমি দুটো চলের মাথায় এভাবে স্কোয়ার দেব না, তখন সেই স্কোয়ারটা দুইজনেই পাবে, এও পাবে বিও পাবে। বুঝলে? তো দেখো 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কার সূত্র হলো? আবার ওই সূত্র গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কে বন্ধুরা? এ বলতে 5 আর বি বলতে হচ্ছে এ বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, এ বলতে 5 বি বলতে এ বি, এ প্লাস বি, এ মাইনাস বি। এটাই অ্যান্সার। বুঝলে? 6 নম্বর অঙ্কটা কী আছে দেখো, পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান সমান 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করি। মানে এই যে বাম পক্ষটা করে আমাদের ডান পক্ষটা আনতে হবে। আমরা এটা সমাধান করে যদি উত্তর এটা আনতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। বুঝলে? এটাই আমাদের প্রমাণ করতে হবে। দেখো কিভাবে প্রমাণ করছি। তো এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের একটা সূত্র জানতে হবে। দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটো সূত্রকে আমি যদি বিয়োগ করি না, তাহলে একটা সূত্র পাই, 4ab পাই। বুঝলে? কিভাবে 4ab পাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আর এখানে মাইনাস আছে, মাইনাস দেব। এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তো এটা আমাদের দেখাতে হবে। 4ab আমি তোমাদের দেখাবো। তো দেখো কিভাবে দেখাচ্ছে। প্রথমে কি করলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস মাইনাস বসালাম। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো 4ab আসছে কিনা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হবে। তোমাদের আমি প্রত্যেকটা অঙ্কতে বলি। তো ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন কেন পরিবর্তন হয়? দেখো, মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। দেখো প্লাস 2abটা মাইনাস 2abটা প্লাস 2ab হলো, প্লাস এ স্কোয়ারটা মাইনাস এ স্কোয়ার হলো, প্লাস বি স্কোয়ারটা মাইনাস বি স্কোয়ার হলো। প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে 2ab আর 2ab যোগ করে দাও 4ab। তো মনে রাখবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান 4ab হয়। কেমন? এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবে। ঠিক আছে? চলো এবার আমরা অঙ্কটা করব। বাম পক্ষটা আগে লিখে নেব, বাম পক্ষ করে ডান পক্ষ প্রমাণ করব। কেমন? তো বাম পক্ষ কি আছে? পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4। দেখো এবার কিভাবে লিখছি দেখো, পি প্লাস কিউ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেবো একটা, তার বাইরে স্কোয়ার। দেখো কিউ টু দি পাওয়ার 4 হবে, মাইনাস কীভাবে লিখছি দেখো, পি মাইনাস কিউ স্কোয়ার, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে বাইরে স্কোয়ার। দেখো বাইরের সূচক আর ব্র্যাকেটের ভিতরের সূচক গুণ হয়, তোমাদের বললাম এটাই হবে। 2 দুগুণা 4, 2 দুগুণা 4। কেন এভাবে লিখলাম দেখো,
দেখো এটা এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে আমরা কাকে ভাববো বলো তো? এ বলতে আমরা ভাববো এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটাকে এ ভাববো। আর বি বলতে কাকে ভাববো বলো তো? এই যে এটা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এটাকে বি ভাববো। তো এটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে দেখো তো কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস এই যে বি তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ হচ্ছে তোমার এটা পি প্লাস কিউ, এ এই যে এটা এটা হচ্ছে এ প্লাস বি, বি হচ্ছে এটা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এটা পি প্লাস কিউ এই যে তার স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি, বি হচ্ছে এটা পি মাইনাস কিউ তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝলে? এবার এখানে লক্ষ্য করো, একটা জিনিস মনে রাখবে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এই দুটো সূত্রকে যদি আমি যোগ করি তাহলে আমার একটা সূত্র হয়, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আর এই সূত্রটা তো তোমাদের বোঝালামই, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab, এই যে একটু আগে বোঝালাম তোমাদের, এই যে এটা 4ab। আর এই সূত্র দুটোকে যদি আমরা যোগ করি, যদি যোগ করি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র দুটোকে যদি আমরা যোগ করি তাহলে হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝলে? চলো এবার দেখো, এটা হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ বলতে হচ্ছে এটা পি তার স্কোয়ার, এখানে এ বলতে কিন্তু এটা পি আর বি বলতে কিউ, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে তোমার কিউ তার স্কোয়ার। বুঝলে? আর এটা কার সূত্র? এটা হচ্ছে 4ab, 4 এ বলতে পি আর বি বলতে কিউ, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এই দুইয়ের সাথে এটা গুণ করে দাও, 4 2 8 পি কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে? এটা টোটালটা গুণই আছে, তো আমি দুইয়ের সাথে এটাকে গুণ করলাম 4 পি কিউকে, তো 4 2 8 পি কিউ আর এটা যা আছে এটাই আমাদের আনতে বলেছে। ঠিক আছে? 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তো আমাদের প্রমাণ হয়ে গেল। তো এভাবে লিখে দেব যে বামপক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। বুঝলে? তো আজ আমি তোমাদের 6 পর্যন্ত করালাম, নেক্সট পার্টে আমি তোমাদের 7 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে।